ফেরেশতারা হচ্ছেন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, হজরত মিকাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এখানে একটা বিষয় খেয়াল করবেন। আল্লাহ তাআলার সৃষ্টি সকল শিশু, তা সে যে মাখলুকই হোক না কেন, জন্মের পরপর চিৎকার করে এবং কান্না করে, কিন্তু ফেরেশতারা সৃষ্টির পরপরই সর্বশক্তিমান আল্লাহর হামদ এবং সানা পাঠ করতে শুরু করে এবং ফেরেশতাদের সৃষ্টি শুরু হয় হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম থেকে। হজরত সাইব ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হলো, তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এবং এর পাশাপাশি তিনি এই সাক্ষ্য দেন যে ফেরেশতাদের নিজস্ব কোনো শক্তি ও ক্ষমতা নেই। দর্শক, যদি প্রশ্ন করা হতো হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের বয়স কত হবে, তাহলে এই প্রসঙ্গে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি বর্ণনা রয়েছে। তিনি বলেন, একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন। তিনি হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, আপনি আপনার জীবনের কত বছর পার করেছেন? তখন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আল্লাহর শপথ, আমি আমার বয়স সম্পর্কে তেমন কিছুই জানি না, তবে হ্যাঁ, আল্লাহ তাআলার নূরের পর্দাসমূহের মধ্য হতে চতুর্থ পর্দায় ৭০,০০০ বছর পর পর একটি নক্ষত্রের আবির্ভাব ঘটে, আর আমি আমার সৃষ্টির পর থেকে সেই তারাটিকে ৭২,০০০ বার দেখেছি। এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে উত্তর দিলেন, হে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম, আমার রবের নামে কসম করে বলছি, সেই নক্ষত্রটি আমি। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, বিশ্বজাহানের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমাকে সমস্ত ফেরেশতা মণ্ডলীর মধ্য হতে একজন মহান ফেরেশতা অর্থাৎ হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলার জন্য অনুমতি দেওয়া হয়েছে, যিনি আল্লাহ সুবহানাহু তাআলার সিংহাসনের নিচে অবস্থান করেন এবং সর্বশক্তিমান আল্লাহর মুকুট বহন করে আছেন। হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব ৭০০ বছরের সফর সমান দূরত্ব। এ বিষয়ে ইমাম ইবনে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি পাখি ৭০০ বছর ধরে উড়ে যে পরিমাণ পথ অতিক্রম করতে পারে, হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের কানের লতি থেকে তার কাঁধ পর্যন্ত দূরত্ব সেই পরিমাণ। হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম কোথায় অবস্থান করেন, এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশে মহল্লার ঠিক নিচে অবস্থান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি যখন হজরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে তার